সাতপন্থীদের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তাবলিগ জামাতের দুপক্ষের বিশ্ব ইজতেমার ৫ দিনের আয়োজন। মোনাজাতে বিশ্ব শান্তি ও কল্যাণের পাশাপাশি অতীতের পাপ থেকে মুক্তি চেয়ে আল্লাহর দরবারে হাত তোলেন লাখ লাখ মুসল্লি। ইজতেমা শেষে গন্তব্যে রওনা হন তারা। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। অশ্রু সজল চোখে আল্লাহর দরবারে উঠেছে লাখো হাত। নিজেকে মহান স্রষ্টার কাছে সঁপে দিয়ে সবার ফরিয়াদ অতীতের পাপ থেকে মুক্তির। মনে আশা মহান আল্লাহ কবুল করে নেবেন প্রার্থনা। আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্পদ হইল হেদায়েত। আল্লাহ পাক যেন আমাকে এবং সবাইকে, সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন সবাই সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে। আমরা যেন মারামারি দলাদলি না করি, আমরা সবাই একসাথে বসবাস করব এবং সবাই একসাথে ইজতেমা করব। এ পর্বের আয়োজনের শুরুর দিন থেকে ছিল প্রকৃতির বৈরিতা। তবে কোনো কিছুই আমলে না নিয়ে মুসল্লিরা অবস্থান করেছেন ময়দানে। তারা বলছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তাদের এই ত্যাগ। যারা এখানে উপস্থিত আছে সবাই জন্য জীবনের গুণে আল্লাহ তাআলা মাফ করে দেয়। পরকালের জীবনের পাপ মুক্তি করার জন্য, আমরা নাজাতের জন্য এখানে আমরা এসেছি। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর শুরু হয় সাতপন্থীদের আখিরি মোনাজাত। পরিচালনা করেন ভারত থেকে আসা মাওলানা মোহাম্মদ শামীম। সকল হিংসা বিদ্বেষ ভুলে মুসলমানরা একে অপরকে ভালোবাসুক, ইসলামের আওতায় চলার তৌফিক অর্জন করুক সবাই, সেই প্রত্যাশায় শেষ হলো বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। এখন তাবলিগ জামায়াতের কর্মীরা তাবলিগের চিল্লা নিয়ে ছড়িয়ে পড়বেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। এদিকে মোনাজাত শেষে রাস্তায় ঢল নামে বাড়ি ফেরা মানুষের। বাস ও ট্রেনের ছাদে দেখা যায় উপচে পড়া ভিড়। হাজার হাজার মুসলমান একসাথে হয়েছে, একটা দোয়া করছি। এই কষ্টটা আমরা বড় করে দেখি না, আমরা ওই দোয়াটাকে বড় করে দেখতেছি। অ্যাকচুয়ালি কষ্ট মনে হয় না, কেননা আমরা আল্লাহ তাআলার জন্যই এই ইজতেমার উদ্দেশ্যে আসছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য। রোববার শুরু হয়ে সোমবার পর্যন্ত চলার কথা থাকলেও হঠাৎ বৃষ্টিতে ইজতেমার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। সেই খবর জানাতে এই মুহূর্তে আব্দুল্লাহপুরে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। যাচ্ছি তার কাছে। দীপ, স্বপ্না, আপনি জানেন যে ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং এই মুহূর্তে আসলে মুসল্লিরা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 10টায় আখেরি মোনাজাত হওয়ার কথা থাকলেও কিন্তু আখেরি মোনাজাত শুরু হয় 12:15টার দিকে এবং প্রায় 20 মিনিট পরে সেটি শেষ হয়। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মুসল্লি কিন্তু ইজতেমা ময়দান থেকে বের হয়ে তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তো যেটি আমরা দেখতে পেয়েছি যে মুসল্লিরা বের হয়ে তাদের গন্তব্যে যাবেন, কিন্তু সেই পরিমাণ গাড়ি কিন্তু এখানে নেই। পাবলিক যে ট্রান্সপোর্টগুলি রয়েছে সেই ট্রান্সপোর্ট অভাব রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা যেটি পাচ্ছেন, যেভাবে পাচ্ছেন সেভাবে কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা অনেকেই দেখেছি যে পায়ে হেঁটেই তাদের নিজ গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন, অনেকে আবার ছোট ছোট পিক আপ ভাড়া করে সেগুলোতে চলে যাচ্ছেন, অনেকে পাবলিক যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে চলে যাচ্ছেন। তো এখানে যারা আছেন তারা যেটি বলছেন যে এই ট্রান্সপোর্ট কম হওয়ার কারণে এই পাবলিক যে পরিবহনগুলি আছে সেগুলি কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছেন। তারা যেটি বলছেন যে যে ভাড়াগুলো বাড়িয়ে দিয়েছেন বা যে দুর্ভোগ তারা আছে, কিন্তু আল্লাহর রাস্তা আসার কারণে তাদের কাছে কোনো কিছু কিন্তু দুর্ভোগ মনে হচ্ছে না। তারা বলছেন যে আল্লাহর কাজের জন্য এতটুকু কষ্ট করতে তাদের কোনো সমস্যা নেই। এছাড়া জানিয়ে রাখি যে এর আগে কিন্তু আমরা ছিলাম টঙ্গী রেলওয়ে স্টেশনে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি ট্রেন কিন্তু পুরোপুরি ভরার পরে সেগুলি ছাড়া হচ্ছে এবং রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং সেই ট্রেনগুলোও কিন্তু সঠিকভাবে যাচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বিশ্ব ইজতেমার শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত, অর্থাৎ বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত শেষ হয়ে গেছে, এখন মুসল্লিরা বাড়ি যাচ্ছে, এখনো কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে র্যাবের হেলিকপ্টার টহল যেটি রয়েছে সেই টহলও কিন্তু এখনো চলছে। এছাড়া একটু বলে রাখতে চাই যে আয়োজক যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত নির্বিঘ্নে মুসল্লি যারা এসেছিলেন টঙ্গী ইজতেমা ময়দানে তারা বাড়ি ফিরে না যাবেন, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে টঙ্গী ইজতেমা ময়দান থেকে বের হওয়ার পর মুসল্লিরা বিভিন্নভাবে তাদের গন্তব্যে যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে আমরা এখানে দেখতে পেয়েছি যে ইজতেমা উপলক্ষে যে রাস্তাগুলো বন্ধ ছিল আখেরি মোনাজাতের পরে কিন্তু সেই রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। তো সব এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমি বলতে পারি যে 15 ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমা কিন্তু আজকে আখেরি
আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। এবং এখানে যারা মুসলিমরা এসেছেন তারা যেটি বলেছেন, বিশ্ব মুসলিম উমরার জন্য তারা দোয়া করেছেন এবং তারা বলেছেন যে এরপরে 55তম বিশ্ব ইজতেমা যেটি হবে সেটি তাবলিগ জামাতের দুটি পক্ষ একত্রে সম্মিলিতভাবে আয়োজন করতে পারে, সেটি তারা আসলে দাবি করেন। তো স্বপ্ন এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে মুসল্লিরা ঘরে ফিরতে শুরু করেছেন, সেই খবর জানাতে আব্দুল্লাহপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। এবার জানাবো